হাই বন্ধুরা, সারাদিন কাজ করেছি আর রান্না করেছি, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে একটা নতুন জিনিস রান্না করেছি। আমি কখনো এভাবে রান্না করিনি আগে আমি কোনোদিন রান্নাই করিনি এই জিনিসটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আশা করি ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। সকালবেলা উঠে আমি রান্নার দিকে চলে গেছি। সকালে কিন্তু কোনো কাজ এখনও করিনি, আগে রান্নাটা করে নিই, তারপরে ভাবলাম কাজ করব। কারণ মনে এখনও ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম রান্নাটা আগে করে নিই। দেখেন বন্ধুরা, পেঁপে, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব আমার ছেলা হয়ে গেছে, আর সয়াবিনটা একটু সিদ্ধ করতে দিয়েছি। আমি কিন্তু সয়াবিন রান্না করি যখন, তখন একটু গরম পানিতে সিদ্ধ করে নেই, তাহলে কি হয়, গন্ধ থাকে সয়াবিনে, সে গন্ধটা থাকে না। আর ডাল নিয়েছি। আর এগুলো কি আপনারা চিনেন না কি কখনো দেখেছেন বলেন তো বন্ধুরা? আমি সকালবেলা উঠে দেখি যে এগুলো নিয়েছে আম্মা। আমার একটা শ্বশুর মাছের ব্যবসা করে, সেই এগুলো দিয়েছে। এগুলো হচ্ছে চিংড়ি মাছের ঠ্যাং, জানি না কি চিংড়ির ঠ্যাং, কিন্তু মনে হয় ছাটি মাছেরই ঠ্যাং হবে। এগুলোর ভিতর থেকে না শ্বাসগুলো আম্মা বার করে নিচ্ছে। আর এই যে এদিকে আমি তেলে সয়াবিনগুলো দিয়ে দিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে সয়াবিন ভাজি, তাহলে কি হয়, লবণ দিলে লবণটা সয়াবিনের ভিতরে চলে যায়, খুব ভালো হয়। রান্নার সময় লবণ দিলে না, সেই লবণটা সয়াবিনের ভিতরে যেতে অনেক দেরি হয়। এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সয়াবিনটা ভেজে রেখে দিলাম এক সাইডে। তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা সুন্দরভাবে কষিয়ে নেব, নিয়ে এই ডালগুলো দিয়ে দিলাম। আজকে আমি ডাল দিয়ে, সয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে রান্না করব। ডাল আর পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। তারপরে দুটো কাঁচা লঙ্কা চেরা ছিল, সেগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো তেলে দিলে না কোনো ভিটামিন সিটা থাকে, সেটা না নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি তেলে খুব কম দিই লঙ্কা। তরকারি কষানোর সময় লঙ্কাটা দিলে না খুব ভালো হয়। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিন দিয়ে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি। সয়াবিন দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি লবণ দিয়েছি, কিন্তু হলুদটা দেওয়া হয়নি। হলুদটা এবার দেব। কি জানি, আমার মনে হয় হলুদ দিলে ডাল গলে না। অনেকে দেখেছি হলুদ দিতে, আপনারা একটু কমেন্টে বলবেন তো, হলুদ কি আগে দিলে ডাল গলে? এই যে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আলু, সয়াবিন আর পেঁপে আর ডাল দিয়ে কখনো রান্না করিনি। পেঁপে দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছি, কিন্তু সয়াবিনটা আমি কখনো দেইনি, আজকে ফার্স্ট টাইম দিলাম, দেখি কেমন লাগে। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। এসে আমি ঘর বাড়িগুলো গোছাতে শুরু করলাম। বললাম না যে সকালে উঠে আমি রান্না করতে গিয়েছিলাম। ঘর বাড়িগুলো ঝাড়ু দেওয়াও হয়নি, কিছু না। ঘর বাড়িগুলো গুছিয়ে নিই। আজকে কিন্তু ওই চিংড়ি মাছের এটা না রান্না করেছি, খুব ভালো লেগেছিল খেতে। আপনারা একদিন রান্না করে দেখবেন। আর এই দেখেন বন্ধুরা, আমার শোকেজের ভিতর মনা কি অবস্থা করেছে, সব উড়িয়েছে। এটা চেয়ার নিয়েছে, নিয়ে উঠে মাম্মি লিপস্টিক পরবো বলে লিপস্টিক খুঁজতে গিয়ে সব উড়িয়ে দিয়েছে। থাক, পরে গুছিয়ে নেব। যাই হোক, ঘর বাড়ি গোছানো হয়ে গেছে, এবার একটু ঝাড়ু দিয়ে নিই।
রান্না হয়ে গেলে মনে হয় না সব কাজ হয়ে গেছে। ছাদে কিন্তু আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছিলাম। ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিচেই চলে যাব। নিচে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়নি, কিছুই করিনি। সকালবেলা উঠে শুধু রান্নাই করেছি আগে। ঘর বাড়ি সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখেন পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার নিচে চলে যাচ্ছে সিঁড়িটা ঝাড়ু দেওয়ার জন্য। নিচে এসে দেখি না বেড কভারটা প্রচুর নোংরা হয়েছে, কারণ মনা সবসময় এখানেই খেলা করে, সেই জন্য বেড কভার না ভীষণ নোংরা হয়। কার্পেট পাতানো থাকে, তাছাড়াও ময়না না প্রচুর জল ফেলে, সেই জন্য প্রচুর নোংরা হয়। সেই জন্য ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নিই। বেড কভারটা চেঞ্জ করে নিলাম। কার্পেটটা না অনেক ছোট হয়ে গেছে, কারণ এক সাইড থেকে মনে ছিঁড়ে দিয়েছে, সেই জন্য আরো বেশি নোংরা হয়। টেবিলটাও একটু গুছিয়ে নিই। সারাদিন কতবার যে আমি গোছাই তা কি বলবো, ছোট বাচ্চা থাকলে যা হয় বাড়িতে। ঘর বাড়ি ঝাড় দেওয়া, গোসল করা সব হয়ে গেছে। আজকে কি কি রান্না করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে রান্না করেছি চিংড়ি মাছের ঠ্যাং ঝোল করেছি, মাংস ছিল সেগুলো ভাজা করেছি, আর পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর দুটো চুনো মাছ ছিল পুঁটি মাছ, সেগুলো ভাজা করেছি, আর ইলিশ মাছের ঝোল আর ডিম ছিল একটু, সেটাও। সয়াবিনের তরকারি। এটা না খিচুড়ি, স্কুল থেকে ডিম দিয়েছিল মনা, সেটা আছে মনার জন্য। থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা নতুন আছেন আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।